আহবার ইহুদে বলেছিল ওই নূরখানা তার নয়, ওই নূরখানা তার পেশানিতে চমকায়, তার পৃষ্ঠ মোবারকায় শেষ জামানার নাবের পেতার নূর আছে, যে নাবে পৃথিবীর বুকে আগমন করলে পৃথিবীর বুকে তোমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, পৃথিবীর বুকে তোমাদের বাপ দাদার ধর্মকে বিলুপ্ত করে দেবে। মক্কার বুকে লাত ও মানাতের পূজা হবে না, হুবুলের পূজা হবে না, উজ্জার পূজা হবে না, নাইলার পূজা হবে না, আসেফার পূজা হবে না। ওরে মক্কাবাসী, সেটা তার নূর নয়। ওই নবী যখন দুনিয়ার বুকে আসবে সমস্ত তোমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দেবে। মক্কার মানুষেরা আহবার ইহুদের কথাগুলো শ্রবণ করতেছিল। আপনার আহবার ইহুদে মক্কার মানুষদের আরব আপনার কথা বলেছিল, মক্কার মানুষেরা শ্রবণ করতেছিল, আহবার ইহুদের কথা শ্রবণ করতেছিলেন আর বলতেছিলেন হা হা সত্য কথাই বলছেন। মক্কাবাসীর মুখ থেকে সমস্ত ঘটনা জেনে নিল, আব্দুল্লাহর পরিচয় জেনে নিল। আব্দুল্লাহর পরিচয় জানার পরে মক্কার মানুষেরা যখন আহবার ইহুদির কাছ থেকে চলে গেল, আহবার ইহুদের সেই রাত্রিতে তার বংশের ৭৭ জন যুবককে ডাক দিল। ৭৭ জন যুবক, এ ৭৭ জন যুবক জমা হয়ে গেল। আহবার ইহুদে তার যুবকদেরকে নিয়ে পরামর্শ আলোচনা আরম্ভ করলো। আহবার ইহুদে তার দেশের যুবকদেরকে, তার গোত্রের যুবকদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও আমার দেশের বালকেরা, ও আমার দেশের যুবকেরা, বলো বলো তোমরা বলতে পারবে কেন তোমাদের ডেকেছি? তারা বলেছিল, আপনি কেন ডেকেছেন সেটা আমরা বলতে পারবো না, আপনি বলুন বলুন আপনি আমাদের কেন ডেকেছেন? আহবার ইহুদে বলেছিল, তোমাদেরকে শাম দেশ থেকে, এই সিরিয়ার সারজামিন থেকে মক্কায় যেতে হবে। ওই মক্কায় গিয়ে, ওই মক্কায় কাবা শরীফের মুতাল্লিব আব্দুল মুত্তালিবের ছোট সন্তান আব্দুল্লাহকে হত্যা করতে হবে। তোমরা পারবে? যুবকেরা বলেছিল, অবশ্যই আমরা পারবো। আহবার ইহুদি সকলের হাতে উলঙ্গ তরবারি দিয়ে দিল। তরবারি দিয়ে বলেছিল যে তোমরা সারা রাত্রি সফর করবে, যখন উজালা ছেয়ে আসবে, সকাল হয়ে আসবে, তখন তোমরা জঙ্গলে ঝুপে পাহাড়ে লুকিয়ে পড়বে। আবার যখন সন্ধ্যা নেমে আসবে, অন্ধকার ছেয়ে যাবে, তোমরা আবার সফর আরম্ভ করবে। এইভাবে রাতের পর রাত সফর করে করে মক্কায় গিয়ে আব্দুল্লাহকে হত্যা করি তোমরা বাড়ি ফিরবে। ৭৭ জন যুবক উলঙ্গ তরবারি হাতে নিয়ে আপনার যেন রাতে সফর আরম্ভ করে দিল। সারা রাত্রে সফর করত, সকাল হয়ে গেলে জঙ্গলে ঝোপে লুকিয়ে পড়ত। আবার যখন অন্ধকার নেমে আসতো, সারা দিন ঝোপিয়ে থাকতো। আবার অন্ধকার নেমে এলে আবার তারা সফর আরম্ভ করে দিত। এইভাবে রাতের পর রাত সফর করে করে মক্কার সারজামিনে এসে যায়। মক্কার বুকে এসে তারা আব্দুল্লাহর খোঁজ করে, কোথায় আব্দুল্লাহকে পাবো, কেমন করে আব্দুল্লাহকে হত্যা করব, কোথায় আব্দুল্লাহকে পাবো, কেমন করে আব্দুল্লাহকে হত্যা করব। তারা এই চেষ্টায় লেগে থাকে, কিন্তু আব্দুল্লাহকে তারা খুঁজে পায় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করতে বড় ভালোবাসতেন। একদিন আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন, আব্বাজান আমি আগামীকাল সকালবেলায় শিকার করতে যাব। আব্বাজান আপনি আমাদের অনুমতি দিন, আব্বাজান আপনি আমায় অনুমতি দিন, আমি শিকার করতে যাব। হযরতে আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা শিকার করতে যাবে ঠিক আছে, কিন্তু একাই শিকার করতে যাওয়া হবে না। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্বাজান একাই কেন যাওয়া হবে
হবে না। আব্বা জান আপনি এই শর্ত কেন লাগাচ্ছেন? হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা ওরে আব্দুল্লাহ, তুই যখন আমার চোখের আড়াল হয়ে যাস, আমার চোখের আড়াল হয়ে যাস, আমার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। কেন যে হয় সেটা বলতে পারবো না। হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহর কথাবার্তা চলতেছে, বাপ বেটার কথা চলছে। শয়তানের কাজ আপনার শয়তানি করা। শয়তান আবুল কায়েস পাহাড়ের চূড়ায় বসে আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহর কথাবার্তা হচ্ছে, বাপ বেটার কথাবার্তা চলছে। সমস্ত কথাবার্তাকে ওই পাহাড়ের চূড়ায় বসে বসে শ্রবণ করতেছে। ব্রাদার, হযরত আব্দুল মুত্তালিব বললেন, বেটা শিকার করতে যাবে, কিন্তু কয়েকজন সঙ্গী সঙ্গে করে নিয়ে যাবে আর সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে আসবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আব্বাজান, আমি একাই শিকারে যাব না, বন্ধু বান্ধবদের সঙ্গে করে শিকার করতে যাব আর সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে আসব। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পেয়ে গেলেন। শয়তান সমস্ত কথাগুলো আবুল কায়েসের পাহাড়ে বসে বসে শ্রবণ করতেছিল। সমস্ত ঘটনা, সমস্ত কথাগুলো শ্রবণ করে শয়তান যেন আপনার ওই শাম দেশের ইহুদিরা রাত্রে আপনার বসে আলোচনা করতেছে, কোথায় আব্দুল্লাহকে পাবো, কেমন করে আব্দুল্লাহকে হত্যা করব। আব্দুল্লাহকে হত্যা না করতে পারলে মক্কার বুকে ওই শেষ জামানার নবী চলে আসবে, আর ওই নবী চলে এলে আমাদের ইহুদি ধর্ম পৃথিবীতে থাকবে না। আলোচনা করছে। শয়তানকে আল্লাহ সমস্ত রূপ ধারণের ক্ষমতা দিয়েছে। যে রূপ ধারণ করার ইচ্ছা করবে সে রূপ ধারণ করতে পারে। শয়তান আপনার হঠাৎ তাদের কাছে প্রকাশ হয়ে গেছে। গায়ে বিশাল লম্বা জুব্বা আছে, হাতে আছে একখানা লাঠি, অপর হাতে আছে তসবিহ, মুখে বড় বড় দাড়ি, মাথায় আছে একটি পাগড়ি। হঠাৎ ওই ইহুদিদের কাছে, শাম দেশের মানুষদের কাছে প্রকাশ হয়ে গেল। শাম দেশের ইহুদিরা সেই সময় দেখে তারা হঠাৎ ভয় আপনার চমকে উঠেছে। কি ব্যাপার, আমরা তো শাম দেশ থেকে আব্দুল্লাহকে হত্যা করার জন্য এসেছি, এই কথা তো আমাদের শাম দেশের মানুষেরাই জানে না, সিরিয়ার মানুষেরাই জানে না। ইয়াবা কেমন করে জানলো রে? মক্কার মানুষ, আমাদের তো আর খাইরিয়াত নাই, আমরা তো আর বাড়ি ফিরে যেতে পারবো না, আমাদেরকে হত্যা করে দিবে। শাম দেশের ইহুদিরা আপনার তারা ভয় করেছে। শয়তান তাদের চেহারা দেখে অনুভব করেছে, ভয় পেয়ে গেছে। শয়তান বলতেছে, বৎস তোমরা ভয় করিও না, তোমরা অত চিন্তিত হইও না, তোমরা যে বিষয়ে আলোচনা করতেছিলে, তোমরা যে যার জন্য শাম দেশ থেকে এসেছো, আমি ওই বিষয়ে তোমাদের সাহায্য করার জন্য এসেছি। শাম দেশের মানুষেরা আপনার চিন্তা ভাবনা করে, আমরা কেন এসেছি এটা কেমন করে জানলো? শয়তান তখন তাদেরকে বলেছিল, শয়তানকে তারা বলেছিল, চাচা যান আপনি কেমন করে জানলেন আমরা ওই সিরিয়ার সারজামিন থেকে মক্কায় কেন এসেছি? শয়তান তখন বলেছিল, ও সিরিয়ার মানুষেরা, তোমরা শাম দেশ থেকে কাবা শরীফের মুতাল্লি আব্দুল্লাহ, কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুত্তালিবের ছোট সন্তান আব্দুল্লাহকে হত্যা করার জন্য এসেছো। সত্য কিনা? তারা বলছে, মনে মনে ভাবছে, যদি বলি হ্যাঁ, তাহলে যদি মক্কার মানুষ না হয় তাহলে তো আমাদের আর খাইরিয়াত নাই, আর যদি না বলি তবে তো মিথ্যা হয়ে যাবে। করি কি চিন্তা ভাবনা করছে। শয়তান যখন জিজ্ঞেস করতে লাগলো, শাম দেশের ইহুদিরা সত্য কথা বলেই দিল, হ্যাঁ আমরাও আব্দুল্লাহকে হত্যা করার জন্য এসেছি। শয়তান বলছে, কিন্তু তোমরা আব্দুল্লাহকে খুঁজে পাচ্ছ না, না
তারা বলছে হ্যাঁ খুব খোঁজাখুঁজি করছি কোথায় পাবো, কিন্তু আব্দুল্লাহকে আমরা খুঁজে খুঁজে কোথাও তার সন্ধান করতে পারিনি। সেই সময় শয়তান বলেছিল, ও সিরিয়ার মানুষেরা, তোমরা চিন্তা ভাবনা করিও না, তোমাদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি। তোমরা আজ রাত্রি ওই জঙ্গলে ময়দানে মাঠে চলে যাবে। তোমরা ওই জঙ্গলে আজ রাত্রে চলে যাও। ওই জঙ্গলে আগামীকাল আব্দুল্লাহ শিকার করার জন্য আসবে। আব্দুল্লাহ যখন শিকার করার জন্য আসবে, তোমরা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে মার্ডার করে দেবে। এ সুযোগ যদি তোমাদের হাত থেকে চলে যায়, এ সুযোগ যদি তোমরা হারিয়ে ফেলো, আর আব্দুল্লাহকে মার্ডার করতে পারবে না, আব্দুল্লাহকে হত্যা করতে পারবে না। শাম দেশের ইহুদিরা সমস্ত পরিচয় নেওয়ার পরে আপনার যেন ওই মাঠে ওই জঙ্গলে চলে গেল। রাত্রে গিয়ে জঙ্গলে আপনার ঝোপে লুকিয়ে থাকলো। সকাল হয়ে গেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন শিকার করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। কয়েকজন বন্ধু বান্ধবদের সঙ্গে করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর সওয়ার হয়ে আপনার যেন জঙ্গলের দিকে সকাল হয়ে আপনার শিকার করার জন্য রওনা হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলে গিয়ে মাঠে গিয়ে একটা আপনার হরিণী দেখতে পেয়েছেন। হরিণীকে শিকার করব বলে সাথী সঙ্গীদের বন্ধু বান্ধবদের পেছনে ফেলে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে আপনার উটকে দড়িয়ে দড়িয়ে অনেক রাস্তা অতিক্রম করে চলে গেছেন। শাম দেশের ইহুদিরা আপনার আগে থেকে জঙ্গলে লুকিয়ে আছে। হযরত আব্দুল্লাহ অনেক রাস্তা অতিক্রম করে চলে গেছেন, একাই আছে, বন্ধু বান্ধবরা অনেক পেছনে আছে। আপনার যেন শাম দেশের ইহুদিরা আব্দুল্লাহকে একাই দেখে আপনার চতুর্দিক থেকে আব্দুল্লাহকে ঘেরাও করে নিল। সকলের হাতে উলঙ্গ তরবারি, চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছেন। আব্দুল্লাহ তাদের মধ্যে দাঁড়িয়ে আছেন একাই, সকলের হাতে উলঙ্গ তরবারি। আব্দুল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ওরে তোমরা কারা, কি ব্যাপার, কেন এসেছো, কোথা থেকে এসেছো? তারা বলেছিল, আমরা এসেছি সিরিয়া থেকে, শাম দেশ থেকে। কেন এসেছো? তোমাকে মার্ডার করব বলে। হযরত আব্দুল্লাহ বললেন, আমি তো মার্ডার, তোমরা কেন আমাকে মার্ডার করবে? তারা বলেছিল, কেন যে মার্ডার করব সে কথা তোমায় বলা হবে না, কিন্তু মার্ডার করবই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ওরে সিরিয়াবাসী, আমি তো কারো সঙ্গে ব্যভিচার করি নাই, আমি কারো হক নষ্ট করি নাই, আমি কারো সঙ্গে ঝগড়া করি নাই, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি নাই। ওরে সিরিয়াবাসী, তোমরা আমায় কেন মারবে, কেন মারবে? ও সিরিয়াবাসী, আমি তো শিকার করার জন্য এসেছি। ও সিরিয়ার বাসিন্দা, তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। সিরিয়ার মানুষেরা বলেছিল, তোমাকে যেতে দেওয়া হবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জোড় হাত করে কাকুতি মিনতি করেছিলেন, ওরে সিরিয়ার মানুষেরা, তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, আমায় যেতে দাও। আমি শিকার করার জন্য এসেছি, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কেতাল করার জন্য আসি নাই, আমি লড়াই করার জন্য আসিনি। ওরে সিরিয়া বাসী, আমার রাস্তা ছেড়ে দাও। সিরিয়ার মানুষেরা কথা মানে না, আব্দুল্লাহর রাস্তা ছাড়ে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো তাদের ভেতর থেকে চতুর্দিকে আব্দুল্লাহর মাথার উপরে তরবারি, উলঙ্গ তরবারি চমকাচ্ছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাদের ভিতর থেকে বের হতে গেলেন, হঠাৎ যেন আব্দুল্লাহর উপর আক্রমণ করে দিল। আব্দুল্লাহর উপর আক্রমণ। আব্দুল্লাহর রগে দৌড়ছিল হাশমি রক্ত। আব্দুল্লাহর রক্ত গরম হয়ে গেল।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের তরবারের আঘাতকে খালি করে দিলেন। তরবারের আঘাত তাদের বেকার হয়ে গেল। আব্দুল্লাহর উপরে ওয়ারখানা তরবারের আঘাত লাগলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেও আপনার তরবারি ছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাদের উপরে ওয়ার করে দিলেন। আপনার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। একাই আব্দুল্লাহ, অপরদিকে ৭৭ জন যুবক উলঙ্গ তরবারি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই ৭৭ জন ব্যক্তির সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিলেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই ৭৭ মধ্যে থেকে একজনকে হযরত আব্দুল্লাহ মার্ডার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, আরেকটু। আমি একাই বলবো, আপনারা তো মাঝে মাঝে বলবেন। ব্রাদার, তো আব্দুল্লাহ যখন মার্ডার করে দিলেন একজনকে, ৭৭ জন ব্যক্তি, এই ৭৭ মধ্যে একজন মার্ডার, যুদ্ধ কমবে না বাড়বে? আরো তুমুল ভাবে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আব্দুল্লাহর এখনো বিবাহ হয়নি। নবী পাকের নানার নাম ছিল ওয়াহাব জহুরি। কি বললাম? ওয়াহাব জহুরি। আর নানির নাম ছিল বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়াহাব জহুরির একটা উট হারিয়ে গেছিল। এই উটকে খোঁজ করার জন্য ওই মাঠে, ওই ময়দানে গিয়েছে, যে ময়দানে আব্দুল্লাহর সঙ্গে ওই সিরিয়া আর শাম দেশের মানুষদের যুদ্ধ চলছে। ওয়াহাব জহুরি একটা বিশাল বড় পাহাড়ের চূড়ায় চেপে চতুর্দিকে নজর করছে, তার উট কোথায় আছে, কোন দিকে তার উট আছে, কোথায় গেলে তার উটটা পাবে। ওয়াহাব জহুরি আপনার চতুর্দিকে নজর করতেছিলেন। হঠাৎ যেন তার নজরখানা ওই দিকে চলে যায়। একদিকে অনেকগুলা মানুষ, তাদের সকলের হাতে উলঙ্গ তরবারি, আর একদিকে একটাই যুবক আছে। এই যুবকের চেহারাখানা দেখে তো আমার আরব দেশের মনে হয়, কিন্তু যারা বেশি মানুষ আছে তাদের চেহারা দেখে আরবের মনে হয় না। হযরত ওয়াহাব জহুরি আপনার যেন এই আরবের একটা মানুষ থেকে তার মনেতে সাহায্য করার ইচ্ছা জাগলো। ওয়াহাব জহুরি বলেন, আমি আমার আরবিয়ান মানুষটির ওই যুবকের সাহায্য করার জন্য আমি ওই পাহাড় থেকে নেমে আপনার ওই যুবকের দেখে ছুটতে আরম্ভ করলাম। আপনার যেন ফাঁকা ময়দান ছিল, মাঠ ছিল, কোনো জিনিস ছিল না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু দূর চলতে না চলতে, দৌড়তে না দৌড়তে দেখা গেল আমার সামনে একটা বিশাল বড় পাকা পাথরের চট্টান চলে এলো। ফাঁকা ময়দান ছিল, কোনো জিনিস ছিল না, বিশাল বড় একটা পাথর ময়দানকে ভর্তি করে দিল। হযরত ওয়াহাব জহুরি বলেন, আমি একাই, আমার রাস্তা বন্ধ হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করছি, আমার দেশের যুবকের তো আর সাহায্য করতে পারলাম না। আমার দেশের যুবককে হয়তো তারা মার্ডার করে দিবে। ওয়াহাব জহুরি বর্ণনা করে, আমি চিন্তা ভাবনা করতেছিলাম, হঠাৎ যেন আমার সম্মুখে থেকে পাথরখানা কোথায় অদৃশ্য হয়ে গেল। রাস্তা আবার খুলে গেল। আমি আবার চলতে আরম্ভ করলাম। ছুটে ছুটে চলে যাই, ছুটে ছুটে চলে যাই। আমি দ্রুত গতিতে চলছিলাম। হঠাৎ যেন দেখলাম বিশাল বড় একটা আস্তাকা সাপ মুখখানাকে এইরকম ভাবে খুলে আমার দেখে ছোটে ছোটে আসে। আমি ওই সাপের মুখখানাকে খোলা দেখে জ্ঞান খানা হয়ে জমিনে লটিয়ে পড়লাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াহাব জহুরি বলেন, আমি জ্ঞান হারা হয়ে গেলাম। কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে রইলাম। কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরল, আমি তখন মনে মনে চিন্তা করছি, আমি তো আমার দেশের আর যুবককে বাঁচাতেই পারবো না। আর যুদ্ধ চলছে, আপনার তুমুল যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। একাই আব্দুল্লাহ, আর অপর দিকে শাম দেশের অনেকগুলা মানুষ।
হযরতে ওয়াহাব জোহরি বলছেন যে আমি তো যেতে পারবো না, আমার যাওয়ার আগে আগে হয়তো যুবককে মার্ডার করে দিবে, তো আমি যদি এখান থেকে আওয়াজ করি হয়তো আমার আওয়াজ শ্রবণ করে তারা পালিয়ে যাবে, আমার দেশের যুবককে তারা মার্ডার করতে পারবে না। ওয়াহাব জোহরি বলেন আমি বসে বসে চিৎকার করার চেষ্টা করলাম, আওয়াজ বের করার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে আওয়াজ বের হলো না, আমার মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে, আমার বলে বন্ধ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করলাম, আমার আওয়াজ বন্ধ, আমার আওয়াজ বের হয় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো এইরকম হযরত ওয়াহাব জোহরি যেন বসে বসে চিন্তা করতেছিল আমার দেশের যুবককে আর বাঁচানো গেল না, বাঁচানো গেল না, আমার দেশের যুবককে মার্ডার করে দিবে, আমার দেশের যুবককে হত্যা করে দিবে। হযরত ওয়াহাব জোহরি এই চিন্তা ভাবনা করতেছিলেন, হঠাৎ যেন দেখতেছেন আকাশ থেকে কয়েকখানা সওয়ারি সাদা রঙের ওটে ঘোড়ার উপর সওয়ার হয়ে সাদা পোশাক পরিধান করে, গায়ে আছে সাদা রঙের জব্বা, পাতায় আছে সাদা তরবারি, আমার দেশের ওই যুবকের সাহায্য করার জন্য চলে এলো। জোরে বলুন, আর একটু জোরে। আব্দুল্লাহর সাহায্য করার জন্য আকাশ থেকে আসমানি সাহায্য চলে এলো। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, হযরত আব্দুল্লাহ যদি পৃথিবীর বুকে থাকেন, বিবাহ হবে, তারপরে তো নবী পৃথিবীর বুকে আসবে, আর যদি বিবাহর আগে মার্ডার করে দেয় তো নবী আর আসবে না। তারা বড় চেষ্টা করছে আব্দুল্লাহকে মারার। আপনার জানো হঠাৎ আকাশ থেকে যখন কয়েকটি সওয়ারি নেমে এলো আব্দুল্লাহর সাহায্য করার জন্য, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে হয়ে আপনার ওই সিরিয়ার মানুষদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই শাম দেশের যারা ইহুদি এসেছিল সমস্ত ইহুদিদের মার্ডার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে। শাম দেশের ইহুদিরা লাশ পড়ে আছে। হযরতে ওয়াহাব জোহরি বসে বসে আপনার চিন্তা ভাবনা করতেছেন, যখন মার্ডার হয়ে গেল আপনার আসমানে যে সাহায্য এসেছিল, ঘোড় সওয়ার এসেছিল, তারা যেন অদৃশ্য হয়ে গেল। আব্দুল্লাহর মুখের বলি আপনার চলে এলো। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, এ যুবক তো কোনো সাধারণ যুবক নয়, এ যুবক কোনো সাধারণ যুবক নয়, যে যুবকের আসমানি সাহায্য এসেছে, এ যুবকের পরিচয় আমায় জানতে হবে, এ যুবকের পরিচয় আমায় জানতে হবে, এ যুবকের বাড়ি কোথায় জানতে হবে, পিতার নাম কানা জানতে হবে, এ যুবকের নাম আমায় জানতে হবে। হযরতে ওয়াহাব জোহরি আপনার যেন গোটে গোটে পায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আব্দুল্লাহর কাছে আপনার সেই যুগের প্রথা মোতাবেক হযরতে আব্দুল্লাহকে সালাম করলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম কানা গ্রহণ করলেন। হযরতে আব্দুল্লাহকে জিজ্ঞেস করছেন, ওয়াহাব জোহরি জিজ্ঞেস করে, বাবা তোমার পরিচয় একটু বলো, তোমার নাম খানা বলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নাম আব্দুল্লাহ, আমার পিতার নাম আব্দুল মুত্তালিব, আমার পিতা কাবা শরীফের সেক্রেটারি। সমস্ত কথা পরিচয় জানার পরে হযরতে ওয়াহাব জোহরি আপনার বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্বামী স্ত্রীতে আপনার আলোচনা করতেছে, যেমন আমাদের সন্তানদের যখন বিবাহ দিই, ছেলের হোক বা মেয়ের বিবাহ দেন, তখন স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হয় কি হয় না? হয় কি হয় না? হয়তো নাকি স্বামী স্ত্রীর মধ্যে, যে আমাদের মেয়েটির বয়স হয়েছে, মেয়েটির তো বিবাহ দিতে হবে, সেই রকম একটা ভালো সন্তান আমাদের খোঁজ করে মেয়েটির বিবাহ দিতে হবে, যেন সুখ শান্তি জীবন যাপন করে। নাকি ব্রাদার, ছেলেরা যদি বিবাহ দেন তো ছেলের জন্য ভালো মেয়ে খোঁজ করবেন, বংশ দেখবেন, তাদের চরিত্র দেখবেন,
হযরতে ওয়াহাব জোহরি বাড়িতে যাওয়ার পরে স্ত্রী নবী পাকের নানি এখনো হননি, হবে। ওয়াহাব জোহরি তার স্ত্রী বাররার সঙ্গে আলোচনা করছে। এই রকম মাঠে ময়দানে গিয়েছিলাম উট খোঁজার জন্য। ওই মাঠে গিয়ে দেখলাম এক যুবককে, যে যুবকের আকাশ থেকে সাহায্য এসেছে, অপূর্ব সুন্দর দেখতে। ওই যুবকের সঙ্গে যদি আমাদের আমিনার বিবাহটা দেওয়া হয় তো আমার আমিনার সঙ্গে ওই আব্দুল্লাহর বিবাহটা খুব মানাবে। তো বিবাহর পায়গাম আমাদেরকে দিতে হবে। বুজুর্গ দোস্ত আমার, হযরতে ওয়াহাব জোহরের স্বামী স্ত্রীতে আলোচনা করলেন বিবাহর পায়গাম দিতে হবে। কোন জায়গাতে ইতিহাসের কিতাবে লেখা আছে যে হযরতে ওয়াহাব জোহরি তার বন্ধুকে দিয়ে সংবাদ পাঠিয়েছিলেন। হযরতে আল্লামা নাকি আলী খান আলাইহির রহমাত ওয়া রিদওয়ান তাফসীরে আলাম নাসরার মধ্যে বর্ণনা করেছেন হযরতে ওয়াহাব জোহরি আপনার নিজে আব্দুল মুত্তালিবের কাছে নিজের কলেজের টুকরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম নিয়ে গিয়েছিলেন। হযরতে ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্দুল মুত্তালিবের সঙ্গে সালাম কালাম হলো। হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, হযরতে আব্দুল মুত্তালিব ওয়াহাবকে জিজ্ঞেস করলেন আসার কারণটা কি, কেন এসেছেন আপনি বলুন। হযরতে ওয়াহাব জোহরি আপনার সমস্ত ঘটনা খুলে বলতে আরম্ভ করলেন। এই রকম আমার আমিনার সঙ্গে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিবাহর পয়গাম নিয়ে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব আপনার এই রকম কোন পবিত্রা মহিলার খোঁজ করছিলেন যার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিবেন। যদি ভালো মেয়ের সন্ধান পান তো আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিয়ে দিবেন। বিরাদরান ইসলাম, অনেক মহিলা, মক্কার অনেক মহিলা তারা আব্দুল্লাহকে বিবাহর পয়গাম দিয়েছিল। শাম দেশের একজন মহিলা আসমানি কিতাবের জ্ঞান রাখতো, আলিমা ছিল। এ মহিলা কাবার পার্শ্বে তাবু করে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করার জন্য থাকতে আরম্ভ করেছিল। বিশাল ধনাঢ্য ঘরের মেয়ে ছিল। আব্দুল্লাহকে একদিন বলেছিলেন, আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে বিবাহ করে নাও, একবার তুমি আমার সঙ্গে মিলন করে নাও। হযরত আব্দুল্লাহ বলেছিলেন নাজায়েজ ভাবে তো কোনো রাস্তাই নাই, আর জায়েজ ভাবে আমার আব্বা জান যেখানে আমার বিবাহ দিবে আমি আব্দুল্লাহ সেখানেই বিবাহ করব। দেখুন কি চরিত্রবান। আর আমাদের বর্তমান যুগের অবস্থা জানেন, বাপ বলছে মা বলছে তোর ওখানে বিবাহ দেওয়া হবে না, বেটাতে বলছে না ওখানেই করতে হবে, আমাকে ওখানে ছাড়া করবই। মেয়েদের তো লজ্জা থাকে, মেয়েরা লজ্জাশীলা হয়, কিন্তু বর্তমান যুগের মেয়েদের অবস্থা বলছে আমার অমুক ছেলের সঙ্গে আমার সম্পর্ক আছে, ওখানে যদি বিবাহ দাও তাহলে হবে, না হলে আমি গেন। কিছুদিন পূর্বে আপনাদের একটা ঘটনা ঘটলো না, কোথায় নিয়ে গিয়ে মেয়েটাকে মেরে দিলেন, দেয়নি? ব্রাদারান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, এটা হচ্ছে নবীর পিতা। নবীর পিতার চরিত্র কেমন একটু চিন্তা করে দেখুন। আর ওই নবী যে নবীর জন্য মহান স্রষ্টা আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই নবীর চরিত্রের উপরে ভারতবর্ষের একজন মহিলা না আপনার হামলা করেছে। নবীর পবিত্রতার উপরে নবী পাকের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক দামানে আপনার দাগ লাগানোর চেষ্টা করেছে, কিন্তু দাগ লাগাতে পারবে? 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 আল্লাহ যার সম্মানকে রক্ষা করবে, সারা পৃথিবীর মানব যদি চেষ্টা করে আমি তার সম্মানকে নষ্ট করব, পারবে? একটু জোরে বলেন না, পারবে না। আর আল্লাহ যার সম্মানকে নষ্ট করবেন তার সম্মানকে কেউ রক্ষা করতে পারবে? পারবে না।
যেমন আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মানকে কেউ নষ্ট করতে পারে না, ওই রকমই আল্লাহ যাকে বেইজ্জতি করেন, অসম্মান করেন, জালিল করেন, তাকেও কেউ সম্মান দিতে পারবে না। ব্রাদারান ইসলাম, তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অনেক মানুষে বিবাহর পাইকাম দিয়েছিল, অনেক মানুষই আশা রেখেছিল যে হযরত আব্দুল্লাহর পেশানিতে নূর দেখে যে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করব বলে বসেছিল। অনেক মহিলা তো এইরকম হয়েছে যে আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেছে শুনেছে, তো তার জীবনে বিবাহই করেনি। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, তারা কেন? আব্দুল্লাহর পেশানে যে বিশ্ব নবীর নূর ছিল, এর নাবি শেষ জামানার নাবির মাতা হব বলে তাদের মনে বড় আশা ছিল, কিন্তু নাবির মাতা যখন হতে পারল না, নাবির মাতা যখন হতে পারল না, তখন তারা আর বিবাহ করতে চায়নি। ব্রাদারান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, তো আমি বলতেছিলাম হযরত আব্দুল্লাহ হযরতে ওয়াহাব জহুরি আব্দুল মুত্তালিবকে বিবাহর পাইকাম দিলেন। হযরতে ওয়াহাব জহুরি, আপনার ওয়াহাব জহুরির বিবাহর পাইকামকে হযরতে আব্দুল মুত্তালিব গ্রহণ করে নিলেন। অনেক কথা গ্রহণ করলেন। বিবাহর দিন ধার্য হলো। হযরত আব্দুল্লাহর সঙ্গে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। হযরত আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হলো। বিবাহর পরে যখন আব্দুল্লাহ মা আমিনার সঙ্গে সংগম করলেন, মিলন করলেন, ওই যে নূর ছিল, এই নূরখানা পরিবর্তন হয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। যেই দিন আব্দুল্লাহর পৃষ্ঠ মুবারাকা থেকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে বিশ্ব নবীর নূর এসেছিল, সেই দিন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বলেছিলেন, হে জিবরিল, তুমি যাও আজ পৃথিবীর সাতজামিনে গিয়ে বাইতুল্লাহ কাবা ঘরের ছাদে একখানা সবুজ রঙের ঝান্ডা উত্তোলন করে দাও। আমার হাবিবের নূর আজ মায়ের উদরে পরিবর্তন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো যেই দিন মায়ের পেটে আসছে, আর নবী যেদিন পৃথিবীর বুকে এসেছিলেন সেদিন তো তিনখানা সাদা রঙের ঝান্ডা। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল নবী মায়ের পেটে আসছেন, পতাকা উত্তোলন করা হচ্ছে। নবীজি পৃথিবীর বুকে আসছে, নবীর পৃথিবীতে আসার খুশিতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতাদের দিয়ে জিবরিল আলাইহিস সালামের মারফতে পৃথিবীর সাতজামিনে আপনার ঝান্ডা উত্তোলন করেছিলেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীর আপনার আবির্ভাবের মাস এলি আমরা বাড়িতে মাদ্রাসায় মসজিদে পতাকা উত্তোলন করি, আমরা ঝান্ডা উত্তোলন করি। কেন ওড়াই? ফেরেশতাদের সুন্নতের প্রতি আমল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। অনেক মানুষে বলছে আবার নতুন জিনিস কোথায় পেল রে? ব্রাদারান, ফতোয়া যদি লাগাতে হয় তো জিবরিল আলাইহিস সালামের উপর লাগাও, মিকাইল আলাইহিস সালামের উপর লাগাওগা, আল্লাহর ফেরেশতাদের উপর লাগাওগা। কেন? যে ফেরেশতারাই তো আগে উত্তোলন করেছে, নাকি আমরা তো পরে। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিঈনে কেরাম, তো আমি বলতেছিলাম আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যেই দিন আমার উদরে বিশ্বনবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর এসেছিল, সেই দিন আমাকে জানো ওই কুরাইশ গোত্রের পশুরা আমাকে মোবারকবাদ দিয়েছিল। এক গোত্রের পশু অন্য গোত্রের পশুকে মোবারকবাদ দিয়েছিল, জানিয়েছিল মাছেরা পানিতে যেন তারা মোবারকবাদ দিয়েছিল। আজ রাহমাতুল লিল আলামিন নবীজি মায়ের পেটে চলে এসেছেন, আল্লাহর হাবিব মায়ের পেটে চলে এসেছেন। আল্লাহর নবী জগতের বুকে আসবেন, মায়ের পেটে চলে এসেছেন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পেটে যখন বিশ্ব নবীর নূর
এসেছিল। আমার যত দিন যায় আমাকে কখনো জাগ্রত অবস্থায়, কখনো আমাকে ঘুমন্ত অবস্থায় সুসংবাদ দেওয়া হয়, আমিনা ও আমিনা তুমি রহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। আমিনা তোমার উদরে সমস্ত নবীগণের নবী এসেছে, সমস্ত রাসূলগণের রাসূল এসেছে, যে নবীকে আল্লাহ সমস্ত জিনিসের মালিক ও মুখতার বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, বিশ্বনবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান বলেন, আমারকে যে সুসংবাদ দেওয়া হতো তো তখন আমি এই রকম কোনো অনুভব করতাম না যে আমি গর্ভধারিণী হয়েছি, আমার পেটে বাচ্চা এসেছে। মায়েদের যখন বাচ্চা আসে তখন অটোমেটিক একটা প্রথম দিকে আপনার বমি বমি ভাব, কয়েকটা নিশানি দেখা যায়। খাবার খেতে পারে না, বমি বমি ভাব হয়, ঘুম আসে না ভালোভাবে, উঠে বসে তাদের শান্তি পাই না। কিন্তু হযরতে আমিনা বর্ণনা করেন, আমি এইগুলা কিছুই অনুভব করিনি। জোরে বলুন, আর একটু জোরে। আমি কিছুই অনুভব করিনি। আমার যখন প্রথম মাস আরম্ভ হলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলাম। হযরতে আদম আলাইহিস সালাম আমাকে স্বপ্নে যোগে এসে বলেছিলেন, আমিনা ও আমিনা তুমি সমস্ত নবীগণের নবীদের, সমস্ত নবীগণের নবীর মাতা হতে চলেছো, যে নবীকে আল্লাহ সমস্ত নবী ও রাসূলগণের মধ্যে সম্মানিত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় মাস আরম্ভ হলো, হযরতে নূহ আলাইহিস সালামকে স্বপ্নে দেখলাম। তৃতীয় মাস আরম্ভ হলো, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে স্বপ্নে দেখলাম। চতুর্থ মাস আরম্ভ হলো, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলাম। পঞ্চম মাস আরম্ভ হলো, আল্লাহর নবী হযরতে ইসমাঈল জাবিহুল্লাহকে দেখলাম। ষষ্ঠ মাস আরম্ভ হলো, আমি হযরতে মুসা কালিমুল্লাহকে দেখলাম। সপ্তম মাস আরম্ভ হলো, আল্লাহর নবী হযরতে হারুন আলাইহিস সালামকে দেখলাম। অষ্টম মাস আরম্ভ হলো, আল্লাহর নবী হযরতে আপনার দাউদ আলাইহিস সালামকে স্বপ্নে দেখলাম। নবম মাস আরম্ভ হয়েছিল, আমি আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবীগণ মাসের পর মাস আমার কাছে এসে আমায় সুসংবাদ দিয়েছিলেন, আমিনা তুমি রহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। আমিনা তোমার উদরে দয়ার নবী এসেছেন। আমিনা সমস্ত নবীগণের নবী তোমার উদরে এসেছেন। আমিনা যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, ওই নবী তোমার উদরে এসেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার দশম মাস আরম্ভ হলো, রবিউল আউয়াল মাসের চাঁদ আকাশে উদিত হলো। আমাকে যেন চতুর্দিক থেকে সুসংবাদ দিতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, চতুর্দিক থেকে সুসংবাদ দেওয়া হয়, কখনো জাগ্রত অবস্থায়, কখনো ঘুমন্ত অবস্থায় আমায় সুসংবাদ দেওয়া হয়। এইভাবে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। সপ্তম তারিখ আপনার রাত্রি এসেছে। হযরতে মা আমিনা বলেন, আমি যেন আবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে স্বপ্নে দেখলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাকে স্বপ্নে যোগে বলেছিলেন, ও আমিনা তোমাকে আবার আমি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমিনা তোমার উদরে রহমাতুল লিল আলামিন নবীজি আছে, ওই নবীর জন্য তোমায় সুসংবাদ মুবারকবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, বুজুর্গ দোস্ত, আমার বক্তা উপস্থিত হয়ে গেছে, আর আমি 2-5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। তো ব্রাদারান ইসলাম, এইভাবে বিশ্বনবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আপনার সুসংবাদ পেয়েছিলেন। বহু আশ্চর্য আশ্চর্য জিনিস ঘটনা দর্শন করেছিলেন।
হযরত মা আমিনা বলেন যে রাত্রিতে বিশ্বনবী জগতের বুকে এসেছিলেন সেই রাত্রিতে দেখেছিলাম আকাশের তারকাগুলা আমার বাড়ির দিকে ঝুঁকে ঝুঁকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির 12 রবিউল আউয়াল 12 তারিখের রাত্রিতে আমার বাড়ির চতুর্দিকে ফেরেশতারা দুরূদ ও সালাম পাঠ করেছেন। জোরে বলুন আর একটু জোরে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে ভোর পরের মেলা রে। জোরে বলুন। জোরে হচ্ছে না, একটা মানুষ বললে হয়, সবাই একসাথে বলবেন তাহলে তো ভালো। বক্তা দেখেন, বক্তা উপস্থিত হয়ে গেছে। আমার সময় যদি ভালোভাবে বলেন, আপনারা তো চিনছেন আমাকে, এই বক্তা বহুদূরের বক্তা বসে আছে। আর আপনাদের যদি মন ভালো থাকে তাহলে বক্তার মনটা ভালো হবে। আর আপনারা যদি মন খারাপ করে এরকম ভাবে বসে থাকেন, বক্তা এরকমই মন খারাপ করে বসে থাকবে, তো এরকম থাকা হবে না। জোরে বলুন। তাল বিলিবে না শুধু বলে, আপনারা বলেন, বলেন এদিকের মানুষ বলেন। আজ আমিনার ঘরে ভোর পরের মেলা রে, আজ নূর 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 নূর, আজ নূর নূর চারিদিকে লাখ হাজার ফেরেশতা আগে পিছে গাঁথিছে মালা, গাঁথেছে মালা সাল্লে আলা, গাঁথেছে মালা সাল্লে আলা হয়ে মাতুয়ালা রে। জোরে বলুন। আজ আমিনার ঘরে ভোর পরের মেলা রে, আজ আমিনার ঘরে ভোর পরের মেলা রে। আজ ত্রিভুবন উজালা মক্কা এলেন নূরি চাদরওয়ালা। জোরে বলুন। আজ ত্রিভুবন উজালা মক্কা এলেন নূরি চাদরওয়ালা। আল্লাহুম্মা صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمدin صلى على محمد हरदम ज़बां से निकालो पाक नाम मोहम्मद, हरदम से निकालो शफियाना मोहम्मद। ब्रादरान इस्लाम বলার অনেক আছে। সারা রাত্রে আজকাল পশু তশু এখন 2-4 দিন যদি এভাবে বলা যায় শেষ হবে না। মাসের মাস বললেও শেষ হবে না। হবে ব্রাদারান ইসলাম। তো যাই হোক, আমি আর বক্তব্যকে আগের দিকে নিয়ে যাচ্ছি না। আমি পবিত্র কোরআন পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম। মহান রব্বুল আলামিন বলেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হাবিব আপনাকে সেজদাকারী থেকে সেজদাকারীর দিকে পরিবর্তন করেছে।